আয়াত ৩৭ ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অনুবাদ: তারপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী পেলেন, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আদম আলাইহিসসালাম চরমভাবে বিচলিত হলেন। মহান আল্লাহ অন্তর্যামী এবং অত্যন্ত দয়ালু ও করুণাময় এ করুণ অবস্থায় দেখে আল্লাহ তাআলা নিজেই ক্ষমা প্রার্থনা রীতি সম্বলিত কয়েকটি বচন তাদেরকে শিখিয়ে দিলেন। তারই বর্ণনা এই আয়াতসমূহে দেয়া হয়েছে। বলা হয়েছে যে আদম আলাইহিসসালাম স্বীয় প্রভুর কাছ থেকে কিছু শব্দ লাভ করলেন, অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি করুণা করলেন, অর্থাৎ তাদের তাওবা গ্রহণ করে নিলেন। নিঃসন্দেহে তিনি মহা ক্ষমাশীল ও অতি মেহেরবান। কিন্তু যেহেতু পৃথিবীতে আগমনের মধ্যে আরও অনেক তাৎপর্য ও কল্যাণ নিহিত ছিল, যেমন তাদের বংশধরদের মধ্যে থেকে ফেরেশতা ও জিন জাতির মাঝামাঝি এক নতুন জাতি মানবজাতির আবির্ভাব ঘটা, তাদেরকে এক ধরনের কর্মস্বাধীনতা দিয়ে তাদের প্রতি শরিয়া বিধান প্রয়োগের যোগ্য করে গড়ে তোলা এবং অপরাধীর শাস্তি বিধান, শরিয়াতি আইন ও নির্দেশাবলী প্রবর্তন, এই নতুন জাতি উন্নতি সাধন করে বিশেষ মর্যাদার অধিকারী হবে। ২ নং ফুটনোটের বিবরণ। যেসব বাক্য আদম আলাইহিসসালাম তওবার উদ্দেশ্যে বলে দেয়া হয়েছিল তা কি ছিল, এ সম্পর্কে মুফাসির সাহাবাগণের কয়েক ধরনের বর্ণনা রয়েছে। ইবনে আব্বাসের অভিমতি এক্ষেত্রে সর্বাধিক প্রসিদ্ধ, যা কুরআনুল কারীমের অন্যত্র বর্ণনা করা হয়েছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিগণিত হয়ে যাব। সূরা আল আরাফ ২৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তাদেরকে এই তওবার বাক্যগুলো শিখিয়ে দেওয়া হল, তখন আদম আলাইহিসসালাম যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে তা গ্রহণ করলেন। ৩ নং ফুটনোটের বিবরণ। তাওবার প্রকৃত অর্থ ফিরে আসা। যখন তাওবার সম্বন্ধ মানুষের সঙ্গে হয়, তখন তার অর্থ হবে ৩টি বস্তুর সমষ্টি। ১. কৃতপাপকে পাপ মনে করে সেজন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া। ২. পাপ সম্পূর্ণভাবে পরিহার করা। ৩. ভবিষ্যতে আবার এরূপ না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা। আর যদি পাপ বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, তবে তা ফেরত দেওয়া বা তার থেকে মাফ নিয়ে নেওয়া। এই বিষয়গুলোর যে কোনো একটির অভাব থাকলে তাওবা হবে না। সুতরাং মৌখিকভাবে আল্লাহ তাওবা বা অনুরূপ শব্দ উচ্চারণ করা নাজাত লাভের জন্য যথেষ্ট নয়। আয়াতে বর্ণিত ফাতাবা আলাইহি এর মধ্যে তাওবার সম্বন্ধ আল্লাহর সাথে, এর অর্থ তাওবা গ্রহণ করা, অর্থাৎ আল্লাহ তার তাওবা কবুল করলেন। এ আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে তাওবা গ্রহণের অধিকারী আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। ইয়াহুদী ও নাসারারা এক্ষেত্রে মারাত্মক ভুলে পড়ে আছে। তারা পাদ্রী পুরোহিতদের কাছে কিছু হেদিয়া উপঢৌকনের বিনিময়ে পাপ মোচন করিয়ে নেয় এবং মনে করে যে তারা মাফ করিয়ে দিলেই আল্লাহর নিকটও মাফ হয়ে যায়। বর্তমানে বহু মুসলিমও এ ধরনের ভ্রান্ত বিশ্বাস পোষণ করে। তারা কোনো পীরের কাছে তাওবা করে এবং মনে করে যে পীর মাধ্যম হয়ে আল্লাহর কাছ থেকে তার পাপ মোচন করিয়ে নিবেন, অথচ কোনো পীর বা আলেম কারো পাপ মোচন করিয়ে দিতে পারেন না।